অনুপ্রবেশকারীদের জন্য একেবারে ময়দানে নেমে পড়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুপ্রবেশকারীদের বাঁচাতে তার ঢাল বাঙালি, আর অপরদিকে সুর চড়াচ্ছে বিজেপি। এদিকে সংসদে তো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তার স্পষ্ট বক্তব্য, যে অনুপ্রবেশ করার চেষ্টা করবে হয় গ্রেফতার, না হয় এনকাউন্টার। দেখুন, घुस गए तो क्या हुआ? कोई घुस गया वो बचेगा नहीं। यहाँ हम उसको या तो अरेस्ट करेंगे या तो एनकाउंटर में वो मारा जाएगा, बचेगा कोई नहीं। অনুপ্রবেশ রুখতে কড়া কেন্দ্র, দেশ জুড়ে চলছে অভিযান। বাংলায় তেমন কিছু হচ্ছে না। ইলেকশন কমিশন বুঝবে, আমরা বাংলাদেশি মুসলমান এবং রোহিঙ্গা মুক্ত ভোটার তালিকা চাই, বিহারের মতো পরিষ্কার। রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারীদের বাঁচাতে মরিয়া হয়ে উঠেছেন মুখ্যমন্ত্রী। আজকে প্রত্যেকে ভোটার লিস্টের নাম তুলবেন, নতুন করে ভোটার লিস্ট তোলার নামে এনআরসি চালু করার ব্যবস্থা করা হচ্ছে। কেউ বাদ দিলে প্রতিবাদ করবেন। ভাষার উপর অত্যাচার মানব না, সব ভাষা ভালোবাসি, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষার উপর অত্যাচার হলে শুনবো না। রবীন্দ্রনাথ ঠাকুর কি মাকে আম্মা বলতেন, কিংবা রামধনুকে রংধনু? মাননীয় জামানায় বাংলার সিলেবাস বদলে এসব শব্দ যুক্ত করা হয়েছে। বিজেপির দাবি, এর কারণ অনুপ্রবেশের জেরে জনবিন্যাস বদলে গিয়েছে। ভোট ব্যাংকের স্বার্থে তৃণমূল বাংলা সংস্কৃতি পাল্টে দিচ্ছে। 2014 থেকে 2024 এই 10 বছরে প্রায় 80টি বিধানসভা কেন্দ্রে 20 থেকে 30% ভোটার বৃদ্ধি হলো কেন? বৃদ্ধির হার গোটা দেশে 7%। বাঙালি আবেগ অস্ত্র করে আসরে মমতা, আর তার নির্বাচনী কেন্দ্র ভবানীপুরে অবাঙালি ভোটারের রমরমা। তাদেরকেই টার্গেট করেছে বিজেপি। সমীক্ষা শুরু করেছেন শুভেন্দু অধিকারী। এবার কি নিজের কেন্দ্রেও হারবেন মমতা বন্দ্যোপাধ্যায়? 21-এ নন্দীগ্রামের ছবি 26-এ ভবানীপুরে দেখা যাবে। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।